আজকের ভিডিওতে তোমাদের জন্য শেয়ার করব ভাইরাল সেই কেরালা শিমের আপডেট ও তার বৈশিষ্ট্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। এই সময়টায় আমার এই কেরালা গাছের সামনে কেরালা শিম বা অন্যান্য যে শিম এই পাশে রৌদ্রটা চলে যায়, তাই ভিডিও করতে একটু ইজি হয়। ভাবলাম আজকে তোমাদেরকে কেরালা শিমের আপডেটও দিয়ে দিই এবং এর বৈশিষ্ট্যটা কি সেটাও দিয়ে দিই। এটাকে কেন ভাইরাল শিম বলা হয় ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আর অনেক আপু ভাইয়ারা আমাকে খুব খারাপ খারাপ মন্তব্য করেছো যে আমি বলেছি কেরালা শিম একদম মাটির গোড়া থেকে হয়, তাই তোমরা অনেক বীজ বাংলাদেশ থেকে এনে লাগিয়েছো, ফুল আসে ঝরে যায়, কারণটাও বুঝতে পারছো না। তো এই ধরনের এছাড়াও আরও বাজে অনেক কমেন্ট করেছো। আমি বলবো যে কাউকে বাজে কমেন্ট করার আগে একটা জিনিস চিন্তা করবা। আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, আর সেই অভিজ্ঞতাতে তোমরা কিন্তু এই ধরনের কমেন্ট করতে পারো না। তোমরা কোন জায়গা থেকে বীজ এনেছো, কোথা থেকে লাগিয়েছো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো চলো আজ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমার ভাইরাল সেই কেরালা শিমের আপডেট দেওয়ার জন্য। শুরুতেই দেখাচ্ছে এটা হচ্ছে আমার শিম গ্যালারি, যেখানে কিনা হরেক রকম শিম থাকে। তো এইগুলো না দেখিয়ে চলে যাচ্ছি সরাসরি কেরালা শিমের দিকে। যেমন কি কথা দিয়েছিলাম, ঝাঁকে ঝাঁকে হবে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ। আমি গতকালকেই পাতা ছাঁটাই বাছাই করে আজকে হচ্ছে তোমার রিসাইকেল সেন্টারে পাতাগুলো দিয়ে এসেছি। একদম এ টু জেড, মানে যত উপরে তোমার চোখ যাবে। আমি একটু দেখাচ্ছি, ওই যে দেখো একটা বাসার অ্যাডজাস্ট ফ্যান কিন্তু একদম একতলা দোতলার মাঝামাঝি থাকে, ওই পর্যন্ত আমার শিম এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক পরিমাণ শিম এসেছে, যাকে বলে একদম ঝাপটালো ঝাঁকে ঝাঁকে শিম যাকে বলে। দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম যে কেরালা শিমের ফলনটা একদম নিচ থেকে হয়। তো কেরালা শিমের এই হচ্ছে বর্তমান অবস্থা। এক সাইড থেকে নিয়ে আরেক সাইড পর্যন্ত এর ফলন আকাশ চুমে এইরকম। দেখতেই পাচ্ছ আমি শুধু বীজ করতে যাচ্ছি। অনেক আপু ভাইয়ারা আমাকে প্রশ্ন করেছো যে আপু, এবছর যেহেতু তুমি কেরালা শিমের ফলনটা প্রথম করতে যাচ্ছ, প্লিজ তুমি শিম অত বেশি খেও না, যেন আমাদের জন্য বীজ করবা। এই কথাটা শুনে আমার অনেক ভালো লেগেছে যে তোমরা আমাকে এত ট্রাস্ট করো যে আমার বীজের জন্য তোমরা অপেক্ষা করো। তো আপডেটটা যাই হোক না কেন, কেরালা শিমের বৈশিষ্ট্য যেটা সেটা চলো আমি একটু দেখাচ্ছি। কথা দিয়েছিলাম যে কেরালা শিম এই যে দেখো নিচ থেকেই ফলন হবে। তো এই যে দেখো বীজ শুকানো হচ্ছে, গাছ পাকনা করে এই বীজগুলোকে তোলা হবে। একদম নিচ থেকে একটু উপরে উঠবা, এই যে দেখো এক ঝোপ শিম। আরও একটু উপরে উঠবা, আরও এক ঝাঁক শিম। আরও একটু উপরে উঠবা, একদম ঝাঁকে ঝাঁকে শিম। আর একটু উপরে উঠবা, এই ঝাঁকে শিম। আর একটু উপরে উঠবা, এই ঝাঁকে শিম। এগুলো হচ্ছে সব তোমার বীজ হচ্ছে, দেখতেই যাচ্ছ এই যে, মানে এই যে বীজ, এই বীজগুলো এত কোয়ালিটি সম্পন্ন, মানে উপর দিক থেকেই বীজের কালারটা পর্যন্ত দেখা যাচ্ছে যে রেড কালারের বীজ হয়েছে। দেখতেই পাচ্ছ গাছপাকনা বীজের কোয়ালিটি এবং এর গুণগত মানই অন্যরকম। এরপর এই যে দেখো উপরের দিকে ওঠো, এই শিমের আরও একটি বৈশিষ্ট্য আছে। এই শিমটার লম্বা হবে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত, লম্বা লম্বা এক একটা শিম। আর এটা হচ্ছে গ্লেজি হবে, শাইনি হবে, পুরোটাই মাংস। তুমি অধিক বতি করে বা একদম যখন স্টার্টিং, এইটা যেমন স্টার্টিংয়ের শিম, এইগুলি স্টার্টিংয়ের শিম, বীজগুলো ছোট। এটা একটু বতি হয়েছে, বীজগুলো ভোটকা। তুমি যেটাই খাও না কেন রান্না করে, এটার ভিতরে শুধু মাংস পাবা, এটার ভিতরে কোনো আঁশ পাবা না, ব্যাড কোনো স্মেল পাবা না। শিমের যে একটা স্মেল আছে, যেটা আমরা অনেক পছন্দ করি, শিমের স্মেল। অনেকেই আছে শিমের স্মেলটা পছন্দ করে না কিন্তু শিম খেতে চায়, তাদের জন্য বলবো সবচাইতে পারফেক্ট ও সুইটেবল হচ্ছে কেরালা শিম। কেরালা শিমের নিজস্ব কোনো স্মেল নেই। এই শিমটা শুধু মাংস, মানে শুধু পুর ভরা মাংস, মোমের মতো গলে যায় ঘিয়া শিমের মতন। এটাই কোনো আঁশ নেই, ব্যাড কোনো স্মেল নেই। দেখতেই পাচ্ছ একদম অসাধারণভাবে আমার এই কেরালা শিমটা হয়েছে। আমি ভীষণ হ্যাপি। তোমরা যারা আমাকে বকাবাজি করছিলা যে আমি ভুয়া কথা বলেছি, কেরালা শিম মাটির নিচ থেকে হয়, আশা করি বুঝতেই পারছো যে আমি যে কথাটা দিয়েছিলাম এই কথাটা মোটেও ফেলনা না। নিশ্চয়ই দেখতেই পাচ্ছ একদম নিচ থেকে হয়েছে। আর এই যে দেখো বীজগুলো শুকাচ্ছে, গাছ পাকনা, আর আমি এগুলোকে কালেক্ট করছি। ইনশাল্লাহ আগামী বছর 2027 আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন,
অবশ্যই আমি তোমাদের মাঝে এই গাছের চারা এবং বীজ বিলীন করতে যেন সক্ষম হই, আমার জন্য দোয়া রাখবা। এটা যেহেতু শিম গ্যালারি, এখানে কাজল শিমেরও ভরপুর তোমার ফলন, একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত। ওই যে দেখো কাজল শিমের ফলন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে কি আর বলবো, আল্লাহর এত মেহেরবানি এবার আমার উপর। তো যাই হোক, তোমরা কেরালা শিমের আপডেট জানতে চেয়েছিলাম। এই হচ্ছে কেরালা শিম, বর্তমানে খুবই ভালো আছে। আমি অনেক বেশি ডগা পাতা ছাঁটাই বাছাই করে দিই, প্রতিনিয়ত এই গাছে হোমমেড পটাশ দিয়ে যাই। এই গাছে কিন্তু হোমমেড পটাশ ব্যবহার করেছি, নাইট্রোজেন বুস্ট করিনি, কারণ একমাত্র শিম গাছই হচ্ছে মানে শিম গাছ যেটা, সেটা নিজেই সেলফ নাইট্রোজেন প্রডিউসার একটি গাছ। এই গাছ নিজেই নাইট্রোজেন প্রডিউস করে, তাই একে নাইট্রোজেন বুস্ট না করলেও চলে। হোমমেড পটাশ আর হোমমেড ফসফেট ছাড়া এখানে আমি কিছুই দিইনি, না ফর্মুলিক্স দিয়েছি, না ম্যাজিক সার দিয়েছি, আর কোনো দ্রবণ তো আমি এবছর ব্যবহারই করিনি। ম্যাজিক দ্রবণ বলো, কেনা বাহিরের ঘরের মানে কোনো দ্রবণ আমি কীটনাশক ব্যবহার করিনি, কারণ হাতের সার্জারির কারণে মন মানসিকতা শারীরিক দিক থেকে আসলে আমার অত ভালো না। এখনও রিকভারি হচ্ছে, মোর দেন 3 মান্থ হয়ে গেছে। ডাক্তার বলছে 6 মাসে ভালো হওয়া মানে ভাগ্যের বিষয়, মোর দেন 6 মান্থ লাগে। তো অ্যাটলিস্ট তুমি 6 মান্থ ওয়েট করো। এই কথা শুনে মন একদমই ভাঙে গেছে, কী আর করব। তারপরও কীটনাশক না দিয়েও আল্লাহর অশেষ মেহেরবানি, দেখতেই পাচ্ছ কত চমৎকার আমার এই কেরালা শিম। এক একটা শিম লম্বায় 5 থেকে 6 ইঞ্চি, কি মানে আনবিলিভেবল, আল্লাহর কি মেহেরবানি। আমরা বিদেশের বাড়িতে বসে দেশীয় শাকসবজি করে খাচ্ছি, এর চাইতে সুখের আর কি হতে পারে বলো। আমি নিজেও অনেক হ্যাপি যে তোমাদের মাঝে আমি এই শিমটা 2027-এ বিলি করতে পারবো, কারণ নিজের হাতে লাগানো সবজির কি বলে মানে সবজির ফলন, এটা আসলে এক্সপ্লেন করার মতন না। অনেকেই আমাকে টর্ন করেছে যে আপু তোমার বাগানে তো এত ভুরি ভুরি লাউ, কিন্তু আমার জানা একটা ভাইয়ার বাগানে অলরেডি 100 লাউ চলে এসেছে। আমি অনেক আগেও বলেছি, এখনও বলি, গার্ডেনিং বরাবরই তোমরা করবা সুখে এবং শখে, এটাকে শখ বানিয়ে নিবা না। ওর 50টা লাউ হলো, আমার কেন 2টি হলো? তোমার যোগ্যতা 2টির, তোমার জায়গার সংক্ষিপ্ততা, গাছ অল্প, 2টিই তোমার যোগ্য, 2টিই তোমার রিজিক, এইটাই তুমি মনে রাখবা। আমার যেই কয়টা লাউ হয়েছে 2026 সালে এই পর্যন্ত আমি 31টি লাউ কালেক্ট করেছি, সবাইকে দিয়েছি, খেয়েছি, ডিপ করেছি। বন্ধুবান্ধব ছাড়া আমি এখনও পর্যন্ত একা খাইনি, শুধু 2টি লাউ ডিপ করেছি আর বাকি সবাইকে বিলি করেছি। তো এখন বর্তমানে আমার গাছে যে লাউ আছে এগুলো সহ আমার মোট 35টি লাউ এসেছে। আরও আজকে যে আমি দেখলাম 9টি লাউ এসেছে, সেগুলোকে যদি অ্যাড করি আরও বেড়ে যায়। তো সেগুলো আমি অ্যাড করছি না, সেগুলোর সাইজ মাত্র এতটুকু হয়েছে, ছোট একটা পেঁপের সমান। সেগুলো যখন বড় হবে তখন আমি অ্যাড করব। সো বুঝতেই পারছো যে কখনোই তোমরা কোয়ান্টিটিকে প্রায়োরিটি দিবা না, তোমরা অলওয়েজ যে জিনিসটাকে প্রায়োরিটি দিবা সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি সম্পূর্ণ 2টা ফলই যথেষ্ট। মনে করো আম্রপলি আম খেয়েছো 2টা, মন প্রাণ আত্মা ভরে গেছে। টেস্কো থেকে কিনে এনে খেয়েছে 15টা, একটাও মনে ধরেনি। এবার বলো যে ইম্পর্টেন্ট কোনটা, কোয়ান্টিটি না কোয়ালিটি? কোয়ালিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। গার্ডেনিং করো সুখে এবং শখে, শখ বানিয়ে নিবা না ওর 10টা হয়েছে আমার কেন 2টা হয়েছে। তোমার জায়গা কম, মাচা কম, লাউয়ের গাছ কম, তাই তোমার 2টি হয়েছে, আর এই 2টাই হচ্ছে তোমার রিজিক। তাই তো যাই হোক, যাদের 100টা হয়েছে দোয়া রাখবো আগামীতে যেন তাদের 200টা হয়। তাদের জায়গা অনেক, পরিশ্রম সে দিচ্ছে, পারিশ্রমিক পাচ্ছে। আমি যতটুকু পরিশ্রম দিচ্ছি আমি ততটুকুই পারিশ্রম আল্লাহর কাছে পাচ্ছি, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া আমার কাছে। এই যে ঘরের সামনে দেখতে পাচ্ছ আমার আর্চ, এই আর্চের ভিতরে আমার টার্গেট ছিল হচ্ছে আঙ্গুরের ফলনটা করব। ওই যে দেখতে পাচ্ছ আঙ্গুরগুলো ঝলছে, ওই যে দেখো, ইচ্ছে ছিল যে আমি আঙ্গুরের ফলন করব। এরপর শখ করে আমি এখানে 2টা লাউয়ের গাছ দিয়ে দিই। আলহামদুলিল্লাহ এইটুকু গাছে বড় বড় সাইজের 3টি লাউ অলরেডি পেরে ফেলেছি। এরপর এই যে দেখতে পাচ্ছ 2টি লাউয়ের সফল কি বলে পলিনেশন হয়েছে। এরপর আমি যদি একটু দেখাই, এই যে দেখো এই পাতাটার পেছনে দেখো, এই যে একটি লাউ, আমি শুধু তোমাদের এখন দেখাবো, তোমরা নিজেরাই গুনবা, আমি গুনবো না। এই যে লাউ, এই যে লাউ, এই যে লাউ, এই যে লাউ, তারপর ওই যে দেখো উপরের দিকে লাউ,
তার মানে বুঝতেই পারছো যে সঠিক যত্ন যেইটুকু তোমার রিজিকে আছে সেইটুকুই আসুক না, এত লোভের দরকারটা কি। এখানে 12টি লাউ আছে, আমি বলবো 3টিও যদি আসে শুকর আলহামদুলিল্লাহ, তার ভিতরে এই 2টি তো অলরেডি 100% পরাগায়ন রেট দেখতেই পাচ্ছ। আর আমি আশা রাখছি যে আমার এই লাউটাও হয়ে যাবে, দেখতেই পাচ্ছ এই লাউটাও হয়ে যাবে। এটার পরাগায়নটা আমি করতে পারিনি, যখন একদম মানে পরের দিন যখন চুপসে যায় না, তখন সেই ফ্লাওয়ারটাকে ওপেন করে একটা ছেলে ফুল ছিল, আমি পরাগায়ন করিয়ে দিয়েছি। তাই এটা আমি কাউন্ট করছি না যে হবে কি হবে না। এই লাউটার পরাগায়ন করেছি, সঠিক হবে কি না বলতে পারছি না। এটারও একই অবস্থা, এই যে দেখো লাউ, এই যে। সো বেশি লোভের কোনো দরকার নেই, অল্প জায়গায় স্বল্প মাত্রার কিছু পাচ্ছি, এটাই আমি বলবো আলহামদুলিল্লাহ। তাই কোয়ালিটি নয়, তাই থুক্কুমুক্কু, তাই কোয়ান্টিটি নয়, কোয়ালিটির উপর বিলিভ রাখো, ওইটুকুই যথেষ্ট। আল্লাহ হাফিজ।